প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সমহর বিশিষ্ট করে যোগ করা নিয়ে। আমরা যদি বোর্ডে খেয়াল করি, আমি একটা অঙ্ক তুলেছি এখানে 4-এর 1 যোগ 3-এর 1। এটাকে আমার যোগ করতে হবে, এই ভগ্নাংশ দুটোকে আমাকে যোগ করতে হবে। তো অবশ্যই আমাকে সমহর করে তারপর যোগ করতে হবে, তার মানে এটাকে সমহর বিশিষ্ট করে যোগ করতে হবে। তাহলে দেখো, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3। তাহলে দুইটার দুই রকমের হর, এটাকে আমার সমহর করতে মানে সমান হর করতে, দুইটার হর যেন এক থাকে। এক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা 3 ও 4-এর লসাগু করব। 3 ও 4-এর লসাগু করব। 3 ও 4-এর কোনো সাধারণ গুণনীয়ক নেই, এর জন্য 3 ও 4-এর লসাগু হবে না। দুঃখিত, 3 ও 4-এ কোনো সাধারণ গুণনীয়ক নেই, তার মানে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3 ও 4-কে ভাগ করা যায়। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? 3 ও 4-কে গুণ করতে হবে। তাহলে 3 4-এ কত হয়? 12। তাহলে 3 ও 4-এর লসাগু কত হলো? 12। যেহেতু আমাকে সমহর করে যোগ করতে হবে, তার মানে আমাকে দুটো হর তৈরি করতে হবে। আমরা বুঝতে পারছি সবাই? তাহলে লসাগু আমি যে 12 পেলাম, এখানেও 12 লিখতে হবে, দ্বিতীয় ভগ্নাংশের হরের জায়গায়ও 12 লিখতে হবে, কারণ আমাকে সমহর করেই যোগটা করতে হবে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথম ভগ্নাংশের হর দিয়ে মানে 4 দিয়ে 12কে ভাগ করতে হবে। 4 দিয়ে 12কে ভাগ করলে 4 12-এর ভিতরে যায় 3 বার। ওই 3 দিয়ে উপরে লবকে গুণ করতে হবে, মানে 1কে গুণ করতে হবে। তাহলে 3 1-এ 3, মাঝখানে যোগ চিহ্ন বসানো আছে। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3, 3 দিয়ে 12কে ভাগ করতে হবে। 3 12-এর ভিতরে যায় 4 বার। 4 দিয়ে লবের 1কে গুণ করতে হবে, তাহলে 4 1-এ 4। এরপরে দেখো, আমার এখন প্রথমে আমার হর ছিল 4, দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 3। আমি সমহর করার ফলে আমার প্রথম ভগ্নাংশের হরও 12 হয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হরও 12 হয়েছে, তার মানে আমি সমহর করেছি। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, একটা হর নিতে হবে, তোমাকে দুইটা হরের জন্য একটা হর লিখতে হবে। এরপরে 3 যোগ 4, মানে লবের যে 3 আর 4 আছে এটা যোগ করতে হবে। এরপর দেখো, হর 12, 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। তাহলে আমার যোগফল হলো 12-এর 7। সুতরাং নির্ণয় যোগফল 12-এর 7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগটা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাই।